আসসালামু আলাইকুম। বিজয় দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি কনসার্টের আয়োজন করেছিল। আর এই কনসার্টে মূলত এসেছিল আফাস নামে একটি ব্যান্ড। তো সেটি দেখার জন্যই এত মানুষের ভিড় আর কি, এত সমাগম, প্রচুর মানুষ এসেছিল এটাতে দেখার জন্য। তো তাদের মধ্যে আমিও একজন। আর এই জন্য চলে গেলাম পার্কের মোড়। রংপুর পার্কের মোড়ে হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তো এখানে আমরা হচ্ছে রিক্সা করে যাচ্ছিলাম। তো প্রচুর ভিড় হয়েছিল এই জায়গাটায়। আর এই যে ক্যাম্পাস এরিয়া, তো আমরা চলে এসেছি। তো এখন আমরা ভিতরে যাব। এখানে অনেকে ছবি তুলতেছিল। এই জায়গাটা যেহেতু এটি হচ্ছে নতুনভাবে ডেকোরেশন করা। আর এই যে ভিতরে দেখেন কত মানুষজন। আমি সবাইকে একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে, এই সামন থেকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন কত ভিড়, কত মানুষ, পুরো মাঠ ভর্তি হয়ে গেছিল এত মানুষজন। আর আমার ইচ্ছা ছিল আমি নিচে নেমেই আজকে হচ্ছে পুরো কনসার্টটা এনজয় করব, এভাবে দূর থেকে নয়। তো এই জন্যই হচ্ছে আমি আমার ফ্রেন্ড সহ নিচে নামছিলাম দেখার জন্য। তো সবটাই আজকে আমি এক্সপ্লেন করব, আমার অভিজ্ঞতাগুলো, কনসার্টে কেমন লাগলো, কী ছিল না ছিল, সবটাই আজকে বলার চেষ্টা করব টুকটাক। তো আমরা গিয়েই হচ্ছে দেখতে পারি ওখানে হচ্ছে তিলোত্তমা নামে যে ব্যান্ড এটি সম্ভবত রংপুরের একটি ব্যান্ড, আমি শিওর জানি না। তো এটা তখন হচ্ছে গান বলতেছিল, তো তার কিছু গান পাচ্ছিলাম আমরা। এখানে হৃদয় যে তার হচ্ছে গান দিয়ে সবাইকে মাতাচ্ছিল। আর তার হচ্ছে ফেমাস একটা গান হচ্ছে তুমি কার পোষা পাখি। এখানে আতশবাজি ফাটানো হচ্ছিল, যদিও আমি ক্যামেরায় খুব একটা ধরতে পারিনি, কারণ হচ্ছে ওরা ওদের টাইম মতো করছিল আর কি। তো ঠিকভাবে আমি নিতে পারিনি, যতটুকু পেরেছি নিয়েছি আর কি। আর আতশবাজি আমারও অনেক প্রিয় একটা জিনিস, আমারও খুব ভালো লাগে দেখতে। সবাই এখানে গান গাচ্ছিল, তো তাদের দেখে আমারও খুব একটু ইচ্ছা করলো যে একটু এনজয় করি, আমিও একটু চিল্লাই, গলা ফাটায় চিল্লাই একটু বলার চেষ্টা করলাম আর কি।
এখানে টঙ্গের গান নামে হচ্ছে একটি ব্যান্ড হচ্ছে এখানে পারফর্ম করছিল। আর এটি সম্ভবত বিআরইউআর হচ্ছে স্টুডেন্টরাই মূলত। কিছু ছেলেপেলের অবস্থা দেখেন এখানে। ওরা হচ্ছে এটা ওটা পিকচার নিয়ে এসে সম্ভবত বলতেছে যে তাদের গার্লফ্রেন্ড। অরপর হচ্ছে শেখ হাসিনার ছবি দেখাচ্ছে, তারপর সানি লিওনের ছবি দেখাচ্ছে, অ্যান্ড আরও কিছু কিছু ছবি দেখাচ্ছিল আর কি। মানে এরা যে কী শুরু করছে এখানে কে জানে। বাট যাই হোক, জাউরারা তো জাউরামি করবেই, ওটা ওদের অভ্যাস। হ্যাঁ, ওরা হচ্ছে এরোর ছবি নিয়ে এসে পড়ছে, এটা সেটা করছে, বাসের উপর উঠে যাচ্ছে রে ভাই, কী অবস্থা।
যাই হোক, আমি আমার মতো এনজয় করছি, গান বলছি আর কি, একটু শুনেন। চিল্লায় চিল্লায় বললে যেমন হয় আর কি, একদম ভাঙ্গা গলা। এখানকার অবস্থা কি বলি আসলে, যারা ভালো তারা ভালোভাবেই দেখছে, আর যারা জাউরা তারা তো জাউরামি করছে এখানে। আর এখানে দেখছিলাম যে ম্যাক্সিমাম মানে যারা সিগারেট খোর তারা ওখানে সিগারেট খাচ্ছিল, আর যারা গাঁজাখোর তারা গাঁজা খাচ্ছিল ওখানে। মানে কি একটা অবস্থা ওখানে, সিগারেটের ধোঁয়া গাঁজার ধোঁয়া দুটাই পাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, এমনটা না যে আমি এগুলো মানে অসহ্য লাগে এমনটা না, বাট ঠিকও না স্বাস্থ্যের জন্য যদিও বা, বাট কিছু করার নেই। তো কনসার্ট দেখতেই হবে, তো কনসার্ট দেখছি আর কি। আর এই হচ্ছে আপনাদের প্রিয় ব্যান্ড, মানে অনেকের প্রিয় ব্যান্ড আর কি, আভাস। তো আমি আমার ফেভারিট না, একদমই আমার এই ব্যান্ড মানে ফেভারিট না। অ্যাকচুয়ালি আমি কোনো ব্যান্ডেরই হচ্ছে আমি প্রিয় কোনো ব্যান্ড নেই আমার। আর হ্যাঁ, হুটহাট মানে ওই যে গানগুলো ভেসে আসে না, দেখা যায় যে ম্যাক্সিমামের যে গানগুলো পছন্দ, দু একটা ভাইরাল হয় বা সবাই শুনে, এগুলো আমারও ভালো লাগে আর কি। তো সেই হিসেবেই শোনা, তো আভাসের গানটাই আর কি ভালো লাগে মোটামুটি। তো আভাসের কিছু গান শুনেন।
এর মধ্যেই হচ্ছে কনসার্ট শেষ হয়ে গেল আর এখন সবাই চলে যাচ্ছে। আভাসের লাস্ট গানটা শুনেই হচ্ছে আভাস শেষ হয়ে গেল আর গানটা পুরোপুরিও শেষ করেনি ওরা, অর্ধেক শেষ করে তারপর ছেড়ে দিয়েছে। যদিও বা ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে সেই আভাস গান শোনার জন্যই অপেক্ষা করেছিল। তো অবশেষে বিদায়। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ আমার খুব ইচ্ছা ছিল একটা লাইভ করব, কিন্তু দুর্ভাগ্যবশত আমি লাইভটা করতে পারি নাই। মানে এত মানুষজনের জন্য ওখানে আর কি নেটওয়ার্ক কাজই করতেছিল না, যার জন্য আমি লাইভে যেতে পারিনি। তো তাই যেহেতু ভিডিও করেছি তো ছেড়ে দেবো কেন, পুরো ভিডিওটা এই জন্য আমি আপলোড দিলাম। আর যারা যারা যেতে পারেননি তারা আমার ভিডিওটা দেখে হচ্ছে কিছুটা হলেও উপভোগ করতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।